এটা তো এরা অনেক আগে তো হতো ওরা একটা অনেক ধনী অনেক কিছু আছিল। আচ্ছা আচ্ছা। তো ওরা হয়তো আস্তে আস্তে অনেকজনে এইগুলি বিক্রি করে গেছে, মুসলমান এনে ঢুকছে। এখন মুসলমান থাকে তো এটার মধ্যে মানুষ বসবাস করে না, ভাঙাচুরা হয়ে গেছে। ভিতরে কিন্তু ঘরতে তারা থাকে। এখানে আগে যারা ছিল তাদেরকে আপনারা দেখছেন, আরে মানে যারা বসবাস করে এখানে জমিদার বা তারা? না না না, আমরা দেখিনি। ও তাহলে আপনাদের আগে থেকে তারা চলে গেছে না? হুম। ও আচ্ছা আচ্ছা। তা এখন যারা এখানে বসবাস করে তারা বর্তমানে কোথায় আছে বা তাদের কি অবস্থা, তারা সবাই কই চলে গেছে, মানে যারা পূর্বে ছিল জমিদার যারা? জমিদার জি জি। তারা কেউ কুমিল্লা বা হেনে ওই মাস্টারি করতো, ওই কুমিল্লা ছিল। আর কেউ আবার ওই ইন্ডিয়া চলে গেছে। ও দেশ ভাগ হওয়ার পরে তারা কি দেশে চলে গেছে? বেচা কিনা করে টুরে এটা ওইসব করে চলে গেছে আর কি। আর এখন মুসলমান আছে আছে এখন যেমন তেমন লোক আছে, এরা ওই এটা মধ্যে আর থাকে না। এদিকে ওর ভিতরে আর সোনার ঘর আছে, টিনের ঘর আছে, থাকে। এদিকে আবার বিল্ডিং করছে, ওইদিকে একটা ঘর করছে। ও, এটা কি আরো বড় ছিল নাকি এতটুকু ছিল? আচ্ছা আচ্ছা। এই পুরো রাতে এরা বসবাস করে, বর্তমানে এটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা এক কথায়। ও না, এটা বেচা কিনা করে গেছে। ও আচ্ছা আচ্ছা, যারা এখানকার স্থানীয় তাদের কাছে তারা বিক্রি করে চলে গেছে। বিক্রি করে চলে গেছে। যাক, শুকরিয়া অসংখ্য চাচা, আমাদেরকে খুব সুন্দর একটা তথ্য দিয়েছেন এই ভুইয়ারা লডের বাড়ি সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা ভিতরে যাবো, এখন দেখি বিস্তারিত ভিতরে কি আছে না আছে।